আসসালামু আলাইকুম। তো আমি যদি একটি রেজিস্টরকে ক্যাপাসিটরের সাথে সিরিজে লাগিয়ে একটি ব্যাটারির সাথে কানেক্ট করি, তাহলে আমরা গ্র্যাজুয়ালি এই ফর্মুলাটা মেক করার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমরা দেখব যে টি ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি, তখন ক্যাপাসিটর ওপেন সার্কিটের মতো কাজ করছে। অর্থাৎ আমরা দেখব যে একটা সময় পার হওয়ার পর ক্যাপাসিটর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, অর্থাৎ ক্যাপাসিটর দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। যদিও থিওরিটিক্যালি টি যখন ইনফিনিটি তখন ক্যাপাসিটরের কারেন্ট 0 হয়ে যায়, বাট প্র্যাকটিক্যালি আমরা দেখব যে এই সময়টা কিন্তু খুব একটা বেশি না, খুবই কম সময়ের মধ্যেই ক্যাপাসিটরটা চার্জ হয়ে যায়, অর্থাৎ একটা সময় কারেন্ট 0 অ্যাম্পিয়ার হয়ে যায়। তো এই ব্যাপারগুলো নিয়েই আজকের এই ভিডিও। তো চলো আমরা শুরু করি। তো আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর, তার দুটো প্লেট হচ্ছে এটা। এখন দুটো প্লেটে যত বেশি চার্জ জমা হবে আমরা জানি যে তত বেশি বিভব পার্থক্যের সৃষ্টি হবে। অ্যান্ড এই ব্যাপারটাকে আমরা কিউ সমানুপাতিক ভি এইভাবে প্রকাশ করতে পারি। যদিও আমাদের লেখা উচিত ছিল এভাবে যে ভি সমানুপাতিক কিউ, তার কারণ হচ্ছে চার্জের উপরে বিভব পার্থক্য ডিপেন্ড করছে। যত বেশি চার্জ জমা হবে তত বেশি বিভব পার্থক্যের সৃষ্টি হবে। বাট এটা কোনো বড় ম্যাটার না, একটাকে সামনে লিখতেই হলো, একটাকে পরে লিখতেই হলো। আচ্ছা, যাই হোক, এখন আমরা কাজ করি যে এই সমানুপাতিক ধ্রুবকের সমানুপাতিক চিহ্নের বদলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। অ্যান্ড এটাই হচ্ছে সেই ক্যাপাসিটেন্স বা ধারকের ধারকত্ব। অ্যান্ড ক্যাপাসিটেন্সের একক কি? ফ্যারাড, তাই তো? বা সাধারণত আমরা মাইক্রো ফ্যারাডে প্রকাশ করি। যাকে এখন আমরা যে কাজটা করব যে উভয় পাশকে টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করব। তো বাম পাশে যদি টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি, ডান পাশেও করতে হবে। বাট সি তো কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্টের মতোই থাক। আমরা এই বিভব পার্থক্যকে টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি। এখন আমি যদি চার্জকে টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? তাহলে আমরা সিম্পলি পেয়ে যাব হচ্ছে কারেন্ট, তাই না? চার্জকে যদি আমরা টাইম দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে কারেন্ট। সো আই ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ওকে, তোমাদের মনে হতে পারে যে এখানে আমি কারেন্টকে কেন স্মল লেটারে লিখলাম, ক্যাপিটাল লেটারে কেন লিখলাম না? তার কারণ হচ্ছে বাই কনভেনশন যে আমরা ক্যাপিটাল আই বা ক্যাপিটাল ভি তখন ইউজ করি যখন আই এবং ভি থাকে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা একটু পরেই দেখব যে যখন আমরা একটি রেজিস্টরকে ক্যাপাসিটরের সাথে লাগিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করব, তখন প্রথমে কারেন্ট আমরা একটা পাবো, বাট গ্র্যাজুয়ালি সেই কারেন্টটা ডিক্রিজ করবে, অর্থাৎ টাইমের সাথে সাথে কারেন্ট কমতে 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 একটা সময় 0 হয়ে যাবে। যেহেতু টাইমের সাথে সাথে কারেন্টটা চেঞ্জ হবে, সাথে সাথে তুমি দেখবে ভোল্টেজও চেঞ্জ হবে, তাই আমি কারেন্ট এবং ভোল্টেজকে ছোট হাতের অক্ষরে লিখেছি, কারণ এরা টাইমের সাপেক্ষে চেঞ্জ হয়ে যাবে। ওকে, যাই হোক, তো চলো আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে সেই সিরিজ সার্কিটটা, অর্থাৎ যেখানে এই হচ্ছে রোধ আর এই হচ্ছে আমাদের ক্যাপাসিটর, তো এর সাথে যখনই আমি ব্যাটারি কানেক্ট করব তখন দেখো কি হয়। তো আমি ধরলাম ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই। এখন যদি ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ হয় বি, তাহলে এই রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? অবশ্যই ই থেকে ক্যাপাসিটরের ভোল্টেজ বাদ দিলে যা হয় সেটাই হবে, অর্থাৎ ই মাইনাস ভি। দুজনের ভোল্টেজ ভিন্ন, কিন্তু খেয়াল করে দেখো তো সিরিজে কানেক্ট করার জন্য রোধের ভেতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, ক্যাপাসিটরটির ভেতর দিয়েও সেই পরিমাণ কারেন্ট ফ্লো করবে, তাই না? এখন তার মানে আমরা বলতে পারি যে রোধের ভেতর দিয়ে কারেন্ট, আমরা ওহমের ফর্মুলা ইউজ করি যে কারেন্ট মানে হচ্ছে উপরে বিভব পার্থক্য অ্যান্ড নিচে হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক একইভাবে ক্যাপাসিটরের যে কারেন্ট সেটা বের করার ফর্মুলা আমরা একটু আগে বের করেছি, আই ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। সো আই ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি। অ্যান্ড এখন যেহেতু এই দুটো কারেন্ট সেম, সো আমি লিখতে পারি ই মাইনাস ভি বাই আর দেন সি ডিভি বাই ডিটি। এখন কিছুই না, আমাদের সিম্পল একটা ইন্টিগ্রেশন করতে হবে, অ্যান্ড ইন্টিগ্রেশন করে আমাদের ভি এর একটা ফর্মুলা বের করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করব যে ভিটাকে এক পাশে নিয়ে যাই এবং টাইমকে আরেক পাশে নিয়ে যাই। সেটা কীভাবে করব? এই সিটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে দেখো হয়ে যায় 1 বাই আর সি, আর এর মতোই থাক, সিটাকে এখানে নিয়ে আসি। অ্যান্ড এই ডিটিটাকেও বাম পাশে নিয়ে যাই, তাহলে ডিটি। ডিভি এর মতোই ডান পাশে পড়ে থাক। এই ই মাইনাস ভিটাকে আমি একটু ডান পাশে নিয়ে আসি। ওকে, এখন আমি কি করব? আমি উভয় পাশে আমি এই ব্যাপারটা একটু আরেকবার লিখি যে ডিটি, আচ্ছা আমি এভাবে লিখি একটু, 1 বাই আর সি ডিটি, তারপর ডিভি,
দেখো তো এখানে ই মাইনাস ভি আছে না, ই মাইনাস ভিকে আমি এভাবে লিখি, একটা মাইনাস নেই, তারপর নিচে আমি লিখি ভি মাইনাস ই। দেখো দুটো আসলে একই জিনিস। এখন আমি উভয় পাশকে ইন্টিগ্রেশন করব। ওকে, আরসিটা ইন্টিগ্রেশনের বাইরে গেল, কারণ 1/RC তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, তাই না? তো আমি এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে তো অবশ্যই লিমিট দিতে হবে। তো ধরে নিলাম যখন টাইম ছিল 0 তখন ক্যাপাসিটরের ভোল্টেজ কত ছিল সেটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি ধরে নাও যে ক্যাপাসিটরের ভোল্টেজ ইনিশিয়ালি ধরে নাও যে যখন টি সমান 0 ছিল তখন ধরে নাও যে ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল হচ্ছে V0। হয়তো ক্যাপাসিটরে ইনিশিয়ালি কিছু চার্জ জমা ছিল অ্যান্ড সেই জন্য হয়তো একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে। তো আমি ধরে নিলাম ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে V0 অ্যান্ড কিছু সময় পর যখন টাইম হয়ে যাবে টি তখন ধরে নিলাম ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে V। ওকে, সো এখন আমরা ইন্টিগ্রেশন করি। সো খুবই সিম্পল ইন্টিগ্রেশন, ডিটিকে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে টি, আর থার্ড ব্র্যাকেটে এই আমাদের লিমিটটা বসাতে হবে। ঠিক একইভাবে এই যে এই পার্টটুকুকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যায় হচ্ছে লন ভি মাইনাস ই। অ্যান্ড একইভাবে আমি লিমিটটা বসিয়ে দিই, লোয়ার লিমিট হচ্ছে V0 অ্যান্ড আপার লিমিট হচ্ছে V। এখন আর কিছুই করব না, জাস্ট সিম্পল যে আমি কি করব, এখন উপরের যেই লিমিটটা আছে এখানে বসিয়ে দিব, তারপরেই হচ্ছে সূত্রে মাইনাস, নিচের লিমিটটা এখানে বসিয়ে দিব। একদম সিম্পল ইন্টিগ্রেশন। তারপর উপরের যে লিমিটটা আছে এখানে বসিয়ে দিব, তারপর এই হচ্ছে সূত্রে মাইনাস, নিচের লিমিটটা এখানে বসিয়ে দিব। সো ফাইনালি আমি এরকম একটা ইকুয়েশন পেলাম। এখন কিছুই না, জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে আমাদের এখান থেকে ভি এর ভ্যালুটা বের করতে হবে। তো চলো দেখি কি করা যায়। সো বাম পাশকে আমি লিখলাম 1/RC/t এবং ডান পাশে খেয়াল করে দেখো একটা মাইনাস আছে, প্রথমে এটা লিখে নিলাম। এখন লন থেকে যদি লন বিয়োগ দেই তাহলে আমরা কি ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি লন ভি মাইনাস ই ডিভাইডেড বাই হচ্ছে এই তো V0 মাইনাস ই। সেইভাবে আমরা চাইলে লিখতেই পারি। এখন জাস্ট আর দুইটা লাইন বাকি আছে, যে আমরা এখন এই যে এই মাইনাসটাকে বাম পাশে নিয়ে যাই, তারপর লনটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে কি হয়, ই টু দি পাওয়ার হয়ে যায়, তাই না? তো ই টু দি পাওয়ার এটা, আর এখানে থাকে হচ্ছে V0 মাইনাস ই, সরি V মাইনাস ই, নিচে হচ্ছে V0 মাইনাস ই। এখন একটা কাজ করি, এই V0 মাইনাস ইটাকেও বাম পাশে নিয়ে যাই, তাহলে এখানে গুণ অবস্থায় যাবে V0 মাইনাস ই। ওকে, ফাইনালি আমাদেরকে এই ইটাকে বাম পাশে নিয়ে যেতে হবে। তাহলে ফাইনালি আমরা পেলাম তো ফাইনালি আমি পেলাম হচ্ছে V0 মাইনাস ই টু দি পাওয়ার এটা, আর ইটাকে বাম পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। সো ফাইনালি আমার ইকুয়েশনটা দেখতে কিছুটা এরকম হয়। ওকে, সো এতক্ষণ ধরে আসলে আমরা এই ইকুয়েশনটা মেক করলাম, আর কিছুই না। এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটা একটু স্টাডি করা, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে কী হয়, ঠিক আছে, সেটা আমরা এখন একটু স্টাডি করব। অ্যান্ড তোমাদের যদি একটু সুবিধা হয়, তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করি। আচ্ছা, এটা তো জাস্ট ভি হবে। তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করি, যে আমি ধরে নিলাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0। ইনিশিয়ালি দেখো এটা কি ইনিশিয়াল ভোল্টেজ, তাই না? তো আমি ধরে নিলাম যে ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0 ভোল্ট। তাহলে দেখো আমরা খুব সুন্দর মতো লিখতে পারি V ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার এটা প্লাস ই। এখন ই যদি আমি কমন নিয়ে নেই তাহলে খেয়াল করে দেখো যে 1 তারপর মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1/RC/t। তো আমরা ফাইনালি এই ইকুয়েশনটা কিন্তু লিখতে পারি। এখন আমরা এই ইকুয়েশনটা নিয়ে একটু স্টাডি করি, যেখানে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 0। সো খেয়াল করে দেখো, যখন টি এর মান হচ্ছে 0 অর্থাৎ ইনিশিয়াল টাইমে, তখন আমাদের ক্যাপাসিটরের ভোল্টেজটা কত হয়, ই 1 মাইনাস, দেখো তো ই টু দি পাওয়ার একটা 0 চলে আসে, তাই না? এখানে দেখো টি এর মান যদি 0 হয় তাহলে ই টু দি পাওয়ার 0 চলে আসে, আর ই টু দি পাওয়ার 0 মানে তো 1। সো দেখো ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0। এখন দেখি যে টি যখন ইনফিনিটি তখন ক্যাপাসিটরের ভোল্টেজটা কত হয়। সো তখন আমরা দেখব যে ক্যাপাসিটরের ভোল্টেজ হয় হচ্ছে, আচ্ছা ইকুয়েশনটাকে একটু সুন্দর করে লিখি, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, তাকে তো আমরা এইভাবে লিখতে পারি, তাই না? ই টু দি পাওয়ার এটা। এখন আমি যদি এই টি টেন্ডস টু ইনফিনিটি যদি আমরা এখানে বসিয়ে দেই, তো খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার ইনফিনিটি সে নিজেও তো হবে ইনফিনিটি, অ্যান্ড 1/ইনফিনিটি মানে কি 0। সো V ইজ ইকুয়াল টু ই।
সো খেয়াল করে দেখো যে প্রথমে ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0 অ্যান্ড ফাইনালি ক্যাপাসিটরের ভোল্টেজ সেই ব্যাটারি ভোল্টেজ বা ব্যাটারি ইএমএফ এর সমান হয়ে গেছে, তাই না? অর্থাৎ আমরা যদি এখন একটা গ্রাফ আঁকি তাহলে আমরা দেখব যে ধরলাম ডান পাশে হচ্ছে টাইমের গ্রাফ অ্যান্ড ওয়াই অক্ষে হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজের গ্রাফ। ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল 0 ভোল্ট অ্যান্ড ফাইনালি ক্যাপাসিটরের ভোল্টেজ হয়ে যাবে হচ্ছে কার সমান? ব্যাটারির যে ইএমএফ আছে তার সমান। অ্যান্ড এই ব্যাপারটা এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাবে, ঠিক আছে? অর্থাৎ ক্যাপাসিটরের ভোল্টেজ আজীবন ধরে এর সমান হওয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না, একদম ইনফিনিটিতে গিয়ে এর সমান হয়ে যাবে। আচ্ছা, আমরা তো ভোল্টেজের ব্যাপারটা একটু দেখলাম, এখন যদি কারেন্টের সাথে আসলে কি হয় সেটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখি কি হয়। সো আমাদের সেই সার্কিটটা একটু আরেকবার আঁকি। সো এই হচ্ছে আমাদের সেই সার্কিটটা ই সি আর। এই ক্যাপাসিটরের ভোল্টেজ ছিল তোমাদের মনে আছে ভি, আর আর এর অ্যাক্রসে ভোল্টেজ ছিল হচ্ছে ই মাইনাস ভি। তো আমরা কারেন্ট পেয়েছিলাম হচ্ছে কিছুটা এরকম যে রোধের বিভব পার্থক্য হচ্ছে ই মাইনাস ভি অ্যান্ড রোধ হচ্ছে আর। ওকে, তো খেয়াল করে দেখো টি যখন জিরো ছিল তখন ক্যাপাসিটরের অ্যাক্রসে বিভব পার্থক্য ছিল 0। তাহলে আমরা যদি ক্যাপাসিটর অ্যাক্রসের বিভব পার্থক্য ছিল 0, এই জিনিসটা যদি আমরা আইয়ে বসিয়ে দেই তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ই বাই ই মাইনাস 0 বাই আর, মানে অ্যাকচুয়ালি ই বাই আর। অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু কারেন্ট ফ্লো করছে, কিন্তু ফাইনালি যখন টি হচ্ছে ইনফিনিটি তখন খেয়াল করে দেখো যে টি ইনফিনিটিতে ক্যাপাসিটরের বিভব কিন্তু ব্যাটারির ইএমএফ এর সমান হয়ে গেছে। সো আই ইজ ইকুয়াল টু ই মাইনাস, এই যেখানে আমি ই বসিয়ে দিলাম। সো দেখো ফাইনালি কারেন্ট কিন্তু হয়ে গেছে 0 অ্যাম্পিয়ার, তাই না? অ্যান্ড এর গ্রাফটাও যদি আমি আঁকি তো আমি দেখব যে ইনিশিয়ালি কারেন্ট হয়তো ছিল ই বাই আর, কিন্তু ফাইনালি সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে করতে ফাইনালি সেটা মানে কখনো 0 হবে না। অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের কারেন্ট থিওরিটিক্যালি কখনো 0 হয় না, থিওরিটিক্যালি অসীমে গিয়ে 0 হয়। অর্থাৎ এই গ্রাফটা আজীবনই এক অক্ষকে ছেদ করার চেষ্টা করবে কিন্তু ছেদ করতে পারবে না। ওকে, এখন এটা তো আমরা বুঝলাম যে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে ক্যাপাসিটরটা ভেতর দিয়ে কারেন্ট হয়ে যায় হচ্ছে 0 অ্যাম্পিয়ার। আচ্ছা, কারেন্ট 0 অ্যাম্পিয়ার কখন হয় সেটাও তো আমাদেরকে একটু বুঝতে হবে, তাই না? যদি এখানে ক্যাপাসিটর না থেকে যদি এরকম কিছু একটা থাকতো, ধরে নাও এই জায়গায় আমি তারটা কেটে দিলাম, অর্থাৎ যদি এখানে একটা ওপেন সার্কিট থাকতো তাহলে কি এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারতো? অবশ্যই পারতো না, কারেন্ট হয়ে যেত 0 অ্যাম্পিয়ার। খেয়াল করে দেখো যে টি যখন ইনফিনিটি তখনও ক্যাপাসিটর দিয়ে কারেন্ট হচ্ছে 0 অ্যাম্পিয়ার অ্যান্ড ওপেন সার্কিট দিয়ে তো কারেন্ট অলওয়েজ 0 অ্যাম্পিয়ারই ফ্লো করে, এটা স্বাভাবিক। তার মানে আমরা বলতে পারি যে যখন টি হচ্ছে ইনফিনিটি তখন ক্যাপাসিটর কিছুটা ওপেন সার্কিটের মতো কাজ করে, কারণ টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে ক্যাপাসিটর দিয়ে কারেন্ট ফ্লো করে না, তাই না? আচ্ছা, তো এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম সেটা আসলে ছিল থিওরিটিক্যালি, বাট প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কী হয় সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। তো আমি ধরে নিলাম যে কয়েকটা মান আমি ধরে নেই, যেমন আমি ধরে নিলাম যে এটা হচ্ছে ধরে নাও 5 ভোল্ট, তারপর রেজিস্টর ধরে নিলাম 1 কিলো ওহম অ্যান্ড ক্যাপাসিটেন্স আমি ধরে নিলাম 47 মাইক্রোফ্যারাড। ওকে, এখন আমি দেখি প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কী হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। সো ভি এর যে ফর্মুলাটা আছে, ভি এর এই ফর্মুলাটা যখন আমরা ধরে নিয়েছিলাম যে ক্যাপাসিটরের একটা হচ্ছে ইনিশিয়ালি ভোল্টেজটা 0, সেই ফর্মুলাটা আমরা একটু এখানে লিখি। সো ই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ওকে, সো আমরা আসলে ধরে নিলাম যে টি ইজ ইকুয়াল টু যখন 5RC, ঠিক আছে? 5RC যে কত সেটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। আর এর ভ্যালু তারপর আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখো টি এর ভ্যালু খুবই কম, 0.235 সেকেন্ড। খেয়াল করে দেখেছ যে টি এর ভ্যালু কিন্তু খুবই, আমি কিন্তু এখন প্র্যাকটিক্যাল কথা চিন্তা করছি। প্র্যাকটিক্যালি যদি আমরা ধরে নিই যে টাইম হচ্ছে 5RC, অর্থাৎ 5RC সময় পরে অর্থাৎ 0.3235 সেকেন্ড পরে ক্যাপাসিটরে ভোল্টেজ কত হবে সেই ভোল্টেজটা আমরা বের করতে চাই। তো চলো আমরা বের করি। সো 1/e টু দি পাওয়ার, দেখো টি এর মান আমি 5RC বসিয়ে দিলাম, তাহলে কি হবে নিচে RC উপরে RC কাটা। এন্ড আমি যদি ক্যালকুলেট করি ই এর মান দেখো আমি 5 ভোল্ট নিয়েছিলাম,
তো আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসবে আচ্ছা, তাহলে দেখো ভি আসে হচ্ছে 4.9663 ভোল্ট। তার মানে কি দেখো তো প্রায় 5 ভোল্টের কাছাকাছি না। আমরা তো থিওরিটিক্যালি পড়েছিলাম যে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে ক্যাপাসিটরের ভোল্টেজ প্রায় এর সমান হয়ে যায়। অ্যান্ড প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে ক্যাপাসিটরের ভোল্টেজ প্রায় 5 ভোল্টের কাছাকাছি চলে এসেছে। এখন আমি যদি আই বের করার চেষ্টা করি কোন ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটা ইউজ করে আমি যদি কারেন্ট বের করার চেষ্টা করি অর্থাৎ ই মাইনাস ভি বাই আর, তাহলে আমি দেখব কারেন্ট আসে খুবই কম, অর্থাৎ 3.36 ইন্টু 10⁻⁻5 এম্পিয়ার। খুবই কম কারেন্ট, তাই না? অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 5 আরসিতে কারেন্ট খুবই কম। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করতে পারি যে 5 আরসি সময় পরে এই ক্যাপাসিটরটা ওপেন সার্কিটের মতো কাজ করছে, অর্থাৎ কারেন্ট প্রায় 0 এম্পিয়ার আসছে বা খুবই কম আসছে। তো আজকের ভিডিও অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল। এই ভিডিওর মেইন কনসেপ্টটা অ্যাকচুয়ালি ছিল যে আমরা যখন এইচএসসিতে ম্যাথ করতাম আমরা দেখতাম যে, আচ্ছা এখানে আরেকটা কথা বলি ভিডিও শেষ করার আগে, যে আমরা যখন এইচএসসিতে ম্যাথ করতাম আমরা দেখতাম যে ক্যাপাসিটরটা, আমরা ধরে নিতাম যে ক্যাপাসিটরটা হচ্ছে ফুললি চার্জড। এটা আরেক জায়গায় দেখাই, আমরা ধরে নিতাম যে ক্যাপাসিটরটা হচ্ছে ফুললি চার্জড, ঠিক আছে? এখন ক্যাপাসিটর অ্যাকচুয়ালি ফুললি চার্জড কখন হয়ে যায় সেটা একটু তোমাদেরকে বুঝতে হবে। যখন ক্যাপাসিটরটা অ্যাকচুয়ালি চার্জ হয় কখন, যদি ক্যাপাসিটরের একটা কারেন্ট ফ্লো করে, অ্যান্ড কারেন্ট মানে কি? চার্জের ফ্লো, তাই না? ধরে নিলাম যে একটা ক্ষুদ্র ডিকিউ পরিমাণ চার্জ যদি ক্যাপাসিটরের প্লেটে জমা হয়, তাহলেই তো ক্যাপাসিটরের চার্জ যদি আগে ছিল কিউ, এখন হয়ে যাবে ডিকিউ। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। কিন্তু যদি কারেন্টই ফ্লো না করে তাহলে তো চার্জও ফ্লো করবে না, আর চার্জ না ফ্লো করলে তো ক্যাপাসিটরটাও আর চার্জ হবে না। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা সময় পর ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে যায়, এই জন্য আর ক্যাপাসিটরের ভেতর দিয়ে কারেন্ট জিরো হয়ে যায়, সো ক্যাপাসিটরটা আর চার্জ হতে পারে না। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই।